গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি সবাই খুবই ভালোই আছি। বেশ অনেক দিন পর আজকে আমি ভিডিও দিচ্ছি। যারা যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো জানেন আমি কয়েকদিন আগে অন্য একটা চ্যানেলে ব্লগ দিচ্ছিলাম, কিন্তু ওই চ্যানেলটা কয়েকদিন আগেই আমি হারিয়ে ফেলেছি। তো সেই কারণে কিন্তু মাঝখানে অনেক কয়েকদিন বন্ধ রেখে তারপর আবারও শুরু করলাম আমার এই চ্যানেলটিতে দিয়ে। ভাবলাম যে না, আবারও শুরু করা যাক, কিন্তু নতুন অন্য একটা চ্যানেল না, শুধু আমার এই চ্যানেলটাতে এখন থেকে ব্লগ দেব। আশা করি যারা যারা আমার ব্লগ দেখেন তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। যাই হোক, আজকের দিনটা ছিল রবিবার, বেশ অনেক মনটা খারাপ ছিল, কিন্তু শুরু করলাম তাও অনেক সাহস নিয়ে। জীবনটা চলতে গেলে যে এতটা কঠিন কখনোই ভাবতে পারিনি। এই তো কয়েক বছরের মধ্যে আমি এইসব কিন্তু জেনে নিয়েছি যে এতটাও সহজ নয়। চলতে গেলে তো যুদ্ধ করতেই হবে। জানেন, কখনো কেউ খুশি থাকে না, সুখী থাকে না। দূরে থেকেই যা দেখার দেখিনি আমরা, কিন্তু ভিতর থেকে দেখলে দেখবেন সবার জীবনেই কোনো না কোনো কষ্ট রয়েই গেছে। যাই হোক, বেশ অনেক কিছুই বলে নিলাম। চলুন আজকের দিনটা তাহলে এখান থেকেই শুরু করা যাক। এখান থেকে নয়, আরও অনেকটাই আগে থেকেই কিন্তু দিনটা শুরু হয়ে গেছে আমার। সকালে বেশ অনেকটাই আজকে বেলা হয়ে গেছিল উঠতে, কারণ আজকে তো শনিবার, মামার স্কুল বন্ধ। আমার এই ছোট্ট মামাম আজকে অনেক ঘুমিয়েছে জানেন। ওই তো 7টার মধ্যে ওকে ডাক দিয়ে দিই, কিন্তু আজকে ওই তো 8টা সাড়ে 8টার মতো বেজে গেছে। এই তো আজকে এখন ঘুম থেকে উঠলো। আর ওইদিকে বরকেও ডেকে দিলাম, সে তো আর উঠছেই না। কে স্কুলে দেওয়ার পর বরমশাই আর মাম্মার দুজনের কিন্তু ঘুম ওই তো আগের থেকে অনেকটাই আধা হয়ে গেছে। যে মানুষ 8:30 8টার মধ্যে উঠতো, এখন তো তিনি উঠে পড়ে 7টার মধ্যেই। যাই হোক, ও উঠে পড়েছে। আর এদিকে মামাম ঘুম থেকে ওঠার পর ওর হাতে ব্রাশ ধরিয়ে দিলাম। দেখুন একা একা এখন ব্রাশ করে নিচ্ছে। আর এইদিকে যে আমি ওই তো দেখুন ভেন্ডি, লেচড়ি, আলু এই সমস্ত কিছু আজকে ভাজা করছি। আজকে তো শনিবার, পেঁয়াজ রসুন কিছুই খাবো না, মাছ মাংস তারও না। তো সেই কারণে কিন্তু আজকে পেঁয়াজটা দিলাম না ভাজাতে। এই ভাজাতে একটু পেঁয়াজ দিলে বেশ দারুণ লাগে খেতে। যাই হোক, ওইদিকে ভাজাটা হয়ে গেছিলো। আর এইদিকে আমি গ্যাসটা বন্ধ করে চলে আসলাম এই তো ঘরে। এই তো এখন বাসি বিছানাটা ঠিক করে নেব। তো বেশ অনেকটাই গরম পড়ে গেছে, কিন্তু জানেন কম্বলটা এখনও রাখা হচ্ছে না, কারণ যেদিন থেকে গরম পড়েছে একটু না একটু হলে বৃষ্টি বৃষ্টি থাকেই, ওয়েদারটা প্রচণ্ড খারাপ থাকে। তো সেই কারণে কিন্তু আর কম্বলটাও ধোয়া হচ্ছে না। দেখি 2-1 দিনের মধ্যে যদি ভালো বেশ রৌদ্র উঠে পড়ে তাহলে কম্বলটা ধুয়ে দেব। আর দুদিন থেকে যা বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে তো আর কম্বলও ধোয়া যাবে না, কোনো কাপড়ও ধোয়া যাবে না। তো কাপড়ও বেশ অনেক কয়েকটাই জমে রয়েছে। দেখি যেই দিন রোদ উঠবে সেই দিন আর একটা সময়ের জন্য দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে কাপড়গুলো আগে ধুয়ে দিতে হবে। যাদের ঘরে বাচ্চা আছে তারা তো জানেনই যে কত কাপড় না জমে যায়। থেকে তো আর ওই তো বেশি করে কাপড় ধোয়া হচ্ছে না, তো বেশ অনেকটাই জমে গেছিল। যাই হোক, ওইদিকে দেখুন বিছানাটা ঠিক করে কিন্তু চলে আসলাম রান্নাঘরে। এইদিকে এখন এই যে বাবার জন্য ওটস বসিয়ে দিলাম। এই তো এইখানে একটু লবণ দিয়ে ওটসটা বসিয়ে দেব। তার আগে ভাবলাম গ্যাস লাইটটা দিয়ে তো গ্যাসটা ধরিয়ে দিই। দেখি এখন গ্যাস লাইটটা জ্বলছে না, মানে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম, সেই কারণে দেখি একটু জল জল হয়ে রয়েছে আর জ্বলছিল না। তো ওই তো একটু কাগজ জ্বালিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এইদিকে ভেন্ডি ভাজাটা হয়ে গেছিলো, এখন এই তো নামিয়ে দিলাম। ভাতটাই আগে করেছিলাম, ভাতটা করে তারপরে এই তো ভেন্ডি ভাজাটা বসিয়েছিলাম। তো রান্না তো হয়ে গেছিলো। এইদিকে এখন মা বললো কয়েকটা আলু সেদ্ধ করে রেখে দাও, আজকে আমার যেতে হবে আবার ডাক্তারের কাছে। তো সেই কারণে দুপুরে রান্নাটাও একটু তাড়াতাড়ি করেই সেরে নেব। তো এইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিলাম। তো আজকে তো শনিবার, নিরামিষ খাওয়া হবে, তো পনির রসা করব আলু পটল দিয়ে। তো সেই কারণে কয়েকটা আলু কেটে দিল মা, তো ওইটাই আর কি সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই যে দেখুন মামাম কি করছে, ওর দাদু ভাই ওকে এই যে দোলনা করে দিয়েছে, আর ওই তো ছোট্ট একটা বুনো আছে তাকে আর কি দোলাচ্ছে। আর এইদিকে আমি তারপর বাসনগুলো মেজে নিয়ে আসলাম সকালের, যেই সব আর কি খাওয়া হয়েছে। তো তারপর খাওয়া দাওয়া করে এইদিকে মামামকে বললাম তুমি একটু তাহলে ড্রয়িং করে নাও, নয় একটু পড়াশোনা করে নাও।
মাম্মাম ABCD লেখা তো শিখে গেছে, এখন আর কোনো লেখাই লিখতে চায় না, 1 2ও লিখতে চায় না, কোনো লেখাই লিখতে চায় না। ও শুধু বলে আমি ABCD লিখবো। এই তো দেখুন ABCD লিখে আমাকে ডাকছে। তো বলল যে মা আমি কিন্তু আর কিছুই করব না। জোরাজুরি করিনি, কারণ আমারও একটু কাজের চাপ ছিল বলে। যাই হোক, এইদিকে ওকে ছুটি দিয়ে দিলাম, ও ওইদিকে এখন খেলা করবে, আর এইদিকে আমি রান্নাঘরের দিকে চলে গেছিলাম। আজকে তো একদমই সিম্পল রান্না, তো ঘরেই তো পনির বানানো হয়েছিল, সেটাই আর কি রান্না করব। জানেন আমাদের তো খুব কমই ওই তো কিনা পনির খাওয়া হয়, মানে ওই তো বাজার থেকে যেগুলো কিনে আনে আর কি, সেগুলো খুব কমই খাওয়া হয়। কারণ আমাদের যে কাকুর দুধ দেয় সেই কাকুর থেকেই কিন্তু আমরা একটু বেশি করে দুধ রাখি, সেটা দিয়েই পনির বানাই। বেশ ভালো পনির হয় জানেন তো। দেখুন কি সুন্দর না পনির হয়েছে 1 কেজির মতো দুধ দিয়ে। শুধু একটা পদের জন্যই মশলা করছি, শুধু পনির রসার জন্যই, শুধু জিরে আর লঙ্কা বাটছি। তো সেই কারণে ভাবলাম যে না আজকে আর মিক্সিতে করব না। তো যেই দিন আর কি টমেটো এইসব সমস্ত কিছু দিয়ে আর কি পেস্ট করা হয়, সেই দিন তো আমি মিক্সিতেই দিয়ে দিই। কিন্তু এই তো আজকে লঙ্কা আর জিরে শুধু, সেই কারণে আর মিক্সিতে দিলাম না, ভালো পেস্ট হয় না বলে। তো এইদিকে মশলা করতে করতে কিন্তু দেখুন পনিরগুলোও ভাজা হয়ে গেছে। পনিরগুলো এখন নামিয়ে এখন এই যে পটল যেগুলো ছিল সেই পটলগুলোই আর কি এখন ভেজে নেব। এই পটল আলু আর এই পনির রসার ঝোল আমার ভীষণই ভালো লাগে, আমার খুবই পছন্দের একটা খাবার। আর আমি তো এমনিও পনির খেতে ভীষণই পছন্দ করি। তো চলুন এর মধ্যে কিছু কথা বলে নেওয়া যাক যে আমি 1 বছর পর কেন আবার এই চ্যানেলে ভিডিও দিচ্ছি। জানেন আমি এই চ্যানেলটা ছাড়ার পর আমি নতুন করে একটা চ্যানেল খুলেছিলাম, যেটাতে আমার খুব ভালো ভিউজ এসেছিল আর খুব ভালো গ্রো করছিল। নিজের ভুলের জন্যই আমি ওই চ্যানেলটা হারিয়ে ফেলেছি। যারা যারা চ্যানেল খুলছেন, মানে মোবাইলে ইউটিউব চ্যানেল খুলবেন, তারা কিন্তু প্লিজ দুটো মোবাইলে লগ ইন করে রাখবেন ইমেল আইডিটা, না হলে আমার মতোই দশা হবে। আমার কাছেও এই ভুলটাই হয়েছে ছিল। যাই হোক, এইদিকে দেখুন রান্নাবান্না সেরে আমি কিন্তু চলে আসলাম ডাক্তারের কাছে। এখানে মা আর আমি এসেছিলাম, এসে একটু সময়ের জন্য বসে থাকতে হয়েছিল, কারণ ডাক্তারের একটু পেশেন্ট ছিল। তারপর আমি ঢুকে পড়েছিলাম, আর তারপর কিন্তু আমার অপারেশন হয়ে গেছে, মানে আমার দাঁত তোলা হয়ে গেছিলো আর কি। এই তো দেখুন এই দাঁতটাই আমার কতদিন থেকে যন্ত্রণা দিচ্ছিল। ফাইনালি আজকে উঠিয়ে ফেললাম, উঠিয়ে তারপর এখান থেকে কিছু ওষুধ নেওয়ার ছিল, ওষুধগুলো নিয়ে চলে গেছিলাম বাড়িতে। তো এই তো চলে এসেছি বাড়িতে এসে মামাকে খাইয়ে দিয়েছি, এভাবে কথা বলছি কারণ মুখে এখনো ওষুধটা দেওয়া রয়েছে। তো ওই তো ওইদিকে ভাইও এসেছে, এই যে দেখো ভাই এদিকে শুয়ে রয়েছে। তো কালকে পিসি এসেছিল, পিসির শাড়িটা একটু ছিঁড়া বেরিয়েছে, তো সেই কারণে একটা শাড়ি আনবে, ভাই নিয়ে যাবে। কালকে আবার পিসি চলে যাবে, সেই কারণে। চলো এখন মামার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তো ঘুম পাড়িয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে। তো এই তো দেখুন ভাইয়ের মধ্যে চলে যাচ্ছে, কারণ বর্মশাই চলে এসেছে শাড়িটা নিয়ে। বেশ অনেকক্ষণ বসে ভাইয়ের সাথে একটু একটু কথা বললাম, কারণ তেমনটা কথা বলা যাবে না, তো সেই কারণেও চলে গেল। যাই হোক আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে, বাই।